আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি আগের ক্লাসগুলোতে সম্পূর্ণ অঙ্ক সবগুলো অঙ্ক করে দিছি, আর শুধুমাত্র 31 এবং 32 যে দুইটা অঙ্ক বাকি আছে আজকে আমি করাবো ইনশাআল্লাহ। তো 31 নম্বর অঙ্কটা দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ এক সমকোণ, মানে বি কোণটা সমকোণ 90 ডিগ্রি। এ বি সমান ধরতে বলছে বিসি হলে প্রমাণ করো যে এটা সমান কত, 0 প্রমাণ করতে বলছে। দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, লিখলাম বি কোণ এক সমকোণ, বি কোণ বলছে এক সমকোণ, আর এ বি সমান বিসি, এ বি সমান কি বলছে বিসি হলে প্রমাণ করতে বলছে। তো আমরা যে সমকোণী ত্রিভুজটার কথা বলছি, আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে নেই। একটি সমকোণী ত্রিভুজ, তাহলে বি কোণ বলছে বি কোণ সমকোণ, তাহলে বি কোণ এখানে দিলাম, এখানে দিলাম এ, আর এখানে দিলাম কত সি। এখানে কি বলছে এ বি সমান বিসি, তাহলে এ বি সমান কি ধরতে বলছে বিসি। তাহলে আমরা ধরি এ বি সমান বিসি সমান কি ধরলাম এ, এ বি সমান বিসি সমান কি ধরলাম এ। তাহলে এখানেও আমরা এ লিখবো, এখানেও কি লিখবো এ, যেহেতু সমান। আর এ সি বাকি আছে, তাহলে এ সি সমান আমরা কি ধরবো, এ সি সমান আমরা ধরলাম ছোট হাতের বি। তাহলে এখানে কত কত ধরলাম, ধরে নিলাম বি। এখন যে আমাদের মান নির্ণয় করতে বলছে সেই মানগুলো আমরা নির্ণয় করবো। তাহলে কোয়াস অঙ্কটা করার জন্য কি কি লাগবে সেগুলো এখন আমরা লিখবো। তাহলে আগে লিখি এখানে এ এ বি, এ বি সমান কত, আমরা এ, বি সি সমান কত, বিসি সমান এ, আর এসি, এসি সমান কত, এসি সমান বি, এগুলো লিখলাম। আর এখানে কি লিখতে পারবো, আর cos c, cos c, cos b, cos a, cos b, cos a। তো অঙ্কটা করার জন্য কি এই তিনটা মান লাগবে, তো এই তিনটা মান এখন আমরা লিখবো। তাহলে যখন বলছে cos c, কি বলছে cos c, তাহলে c মানে কোন কোণের কথা বলছে, এই কোণটার কথা বলছে, তার মানে এটাকে তখন কি হবে ভূমি, আর এটা হবে কত অতিভুজ, এটা হবে কি অতিভুজ, আর এটা হবে ভূমি। তাহলে cos c মানে কি, আমরা কি জানি কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে কি হবে এ ভাগ বি, এ ভাগ বি। cos b, তো cos b মানে কোন কোণ আছে, cos b মানে এই কোণটা, cos b মানে কত, b মানে 90 ডিগ্রি, এটা কি সমকোণ 90 ডিগ্রি, সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে cos b, তাহলে cos কত ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, cos 90 ডিগ্রি মান 0 বসালাম। এবার দেখো বলছে cos a, তাহলে cos a মানে কোন কোণের কথা বলছে, এবার এই কোণ, তাহলে এই কোণের কথা বলছে। তাহলে cos a যখন, তাহলে এইটা হলো ভূমি, আর এইটা হলো অতিভুজ, আর এইটা হলো তখন লম্ব। তাহলে আমরা এখন কি করব, যেহেতু cos এর কথা বলছে তো এ, তাহলে আমরা cos a সমান কি জানি কবরভূত আছে, ভূমি ভাগ কি জানি অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তার মানে এ ভাগ কত, এ ভাগ বি। তাহলে এগুলো আমরা পাইলাম। এখন আমরা যে অঙ্কটা আছে সেই অঙ্কটার আমরা মানগুলো আমরা এখন বসে দেবো। তাহলে এখন বাম পক্ষ তো বাম পক্ষ যে আছে অঙ্কটা বসাই। বিসি দেওয়া আছে, বিসি cos c মাইনাস এসি cos b, এসি এসি cos b। নিচের দিকে আছে বিসি cos b, নিচের দিকে মাইনাস এসি cos a, এসি cos a, আর প্লাস আছে এখানে আছে প্লাস cos c। তো এখন আমরা যে মানগুলো পাইছি এই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দিই। তো দেখো বিসি, তাহলে বিসির মান কত, বিসির মান হলো এ ইনটু cos c, তাহলে cos c এর মান কত পাইছি আমরা, এ ভাগ বি, এ ভাগ বি, মাঝখানে আছে মাইনাস লিখলাম। এসি, এসির মান কত, এসির মান হলো বি, আর এসি, তাহলে এখানে কি আছে cos b,
cos b আছে, cos b এর মান কত, cos b এর মান আমরা কত পাইছি, 0 পাইছি, 0 বসালাম। নিচের দিকে আছে কত, bc এর মান কত, a ইনটু bc এর মান কত, g, a বসালাম। এখন হচ্ছে cos b এর মান কত, 0 মাইনাস ac এর মান কত, ac এর মান হলো b, এই যে ac এর মান হলো কত, b বসালাম। cos a আছে, তাহলে cos a এর মান কত, a ভাগ b, cos a এর মান হলো a ভাগ b, এটা বসালাম। এই পাশের সাথে cos c আছে প্লাস cos c, তাহলে cos c এর মান হচ্ছে a ভাগ b, a ভাগ b বসালাম। দেখো এর সাথে a যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এর সাথে a গুণ করলে উপরে হলো আমাদের a স্কয়ার, আর নিচে কত হলো, নিচে আছে b মাইনাস b এর সাথে 0 গুণ করলে কত, 0, নিচে a এর সাথে 0 গুণ করলে কত, 0 মাইনাস এই b আর b আমরা কি, b এর b আমরা কাটা দিলাম, তাহলে মাইনাস কি থাকলো, a থাকলো। তাহলে উপরের দিকে আমাদের কি থাকলো, a স্কয়ার ভাগ কত, a স্কয়ার ভাগ b, আর নিচের দিকে কি থাকলো আমাদের মাইনাস a, মাইনাস এ, আর এইদিকে আমাদের কি আছে, এইদিকে আছে আমাদের প্লাস a ভাগ b, তাহলে প্লাস a ভাগ কত, b, সেটা লিখলাম। এখন এই অংশটা আমাদের কি আছে, এই অংশটা আমাদের ভাগ, তাহলে ভাগ আছে, ভাগ উল্টে আমরা কি করবো, ভাগ উল্টে আমরা গুণ করব। তাহলে উপরে আছে দেখো a স্কয়ার ভাগ b গুণন এই এর নিচে কিছু নেই, মনে মনে একটা কি আছে 1, এই 1টা দেবে উপরে, আর এটা আসবে কি, এটা আসবে নিচে, আর এখানে আছে কি প্লাস a ভাগ b, এখানে কিন্তু মাইনাস আছে সামনে একটা, তো মাইনাসটা আমরা সামনে লিখলাম, সামনে রাখলাম। দেখো এখানে একটা এ, এখানে একটা এ, এখানে কয়টা, দুইটা এসে, তাহলে উপরে কয়টা এ থাকবে, একটা এ, এটা কাটাকাটি করলে কি একটা এ থাকবে, আর নিচে এটা কি একটা বি আছে, বি লিখলাম। এখানে আছে আমাদের প্লাস এ ভাগ বি, তাহলে বি এর লসাগু কত, বি এর লসাগু কত, বি, আমরা জানি কি যেটা লসাগু হয় লবের সাথে গুণ, হরের সাথে ভাগ হয়, তাহলে কি থাকবে মাইনাস, তাহলে মাইনাস এ, এখানে কি আছে প্লাস এ, তো মাইনাস এ প্লাস এ যোগ বিয়োগ করলে কত, উপরে থেকে 0 আর নিচে কি বি, তাহলে 0 ভাগ বি হলে কত হয়, 0 ভাগ বি হলে 0 হয়, তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো, তাহলে ডান পক্ষ দেখানো দেখানো হলো। এরপর যে 32 নাম্বার অঙ্কটা আছে, সেই 32 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। তো 32 নাম্বার এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ এক সমকোণ, কট এ কট বি সমান কত হচ্ছে, 2 কট সি হলে প্রমাণ করো যে এটা সমান 2ab স্কয়ার, আমরা প্রমাণ করে দেখাবো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আর বি কোণটা কি, বি কোণ এক সমকোণ, এক সমকোণ মানে কি, এই যে 90 ডিগ্রি, বি কোণ এক সমকোণ মানে কত, 90 ডিগ্রি। তো আমরা এখানে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে বি কোণ সমকোণে, তাহলে এখানে আমরা দিলাম কি বি, এখানে দিলাম বি, আর এখানে দিলাম সি। এরপর অঙ্ক করার জন্য যে জিনিসগুলো আমাদের লাগবে সেই জিনিসগুলো এখন আমরা লিখবো। তাহলে এখানে লাগবে আমাদের কোয়াট এ লাগবে, কোয়াট বি লাগবে, কোয়াট সি, তাহলে কোয়াট বি লাগবে, আর একটা লাগবে কোয়াট সি। কোয়াট এ, দেখো কোয়াট যখন এর কথা বলছে তখন এটা হলো আমাদের ভূমি, কোয়াট এ বলছে এটা ভূমি, এটা লম্ব, আর এটা কি অতিভুজের কোনো পরিবর্তন নাই। তাহলে কোয়াট এর সমান আমরা কি লিখতে পাই, কোয়াটের বিপরীত কি ট্যান, তার মানে কি টেরা লম্বা ভূত, আর এটা কি ট্যান হলে কি লম্ব ভাগ ভূমি হয়, আর এটা হলে কি ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি কোনটা, ভূমি হলো আমাদের এ বি, ভূমি ভাগ লম্ব হলো কি আমাদের বিসি,
তারপর দেখো কোয়াড বি আছে, তার কোয়াড বি সমান কি 90 ডিগ্রি, তাহলে কোয়াড কত 90 ডিগ্রি, তো কোয়াড 90 ডিগ্রি মান কত 0, কোয়াড 90 ডিগ্রি মান 0। এই যে কোয়াড 90 ডিগ্রি কেন হলো, এই যে এটা সমকোণ মানে 90 ডিগ্রি 0। কোয়াড এবার কত আছে সি, তাহলে কোয়াড এবার যখন সি বলছি তখন ভূমি কোনটা, তখন ভূমি এইটা, অতিভুজ এইটা, লম্ব এইটা। তার মানে কোয়াড সমান আমরা কি জানি, কোয়াড সি, সি সমান আমরা কত জানি, ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি তার মানে বিসি, আর লম্ব কত, লম্ব হলো আমাদের এ বি, লম্ব হলো আমাদের এ বি। এখন যে আমাদের অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন বসাবো। এখন আমাদের কি আছে অঙ্কটা, কোয়াট এ প্লাস কোয়াট বি টু কোয়াট সি, এটা আছে, আমরা এখন এটা বসাবো। তাহলে কোয়াট এ, দেখো কোয়াট এর মান আমরা কত পাইছি, এ বি ভাগ কত, এ বি ভাগ বিসি প্লাস কোয়াট বি এর মান কত পাইছি, এই যে 0 বসালাম, কোয়াট বি এর মান কত 0, এই যে কোয়াট বি সমান একবারে 0 বাই 0। এখানে আছে 2 কোয়াট সি, তাহলে কোয়াট সি এর মান আমরা কত পাইছি, বিসি ভাগ কত পাইছি, এ বি বসালাম। তো এ বি ভাগ বিসি, এটা 0 সাথে যোগ করলে কি হবে, এ বি ভাগ হলো বিসি ইকুয়াল 2টা কার সাথে গুণ আছে, 2টা বিসির সাথে গুণ আছে, তাহলে 2 বিসি আর নিচে আছে কত, এ বি। তাহলে এ বিসির সাথে বি এটা গুণ আছে, তাহলে এ বির সাথে এটা গুণ আছে, তাহলে এ বি স্কয়ার সমান আমরা কত পাইলাম, এই কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে 2 বিসি স্কয়ার, তাহলে 2 বিসি স্কয়ার, আর এটা কি এ বি স্কয়ার সমান আমরা পাইলাম 2 বিসি স্কয়ার। এখন আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। কই গেল অঙ্কটা, অঙ্কটা আছে আমাদের বাম পক্ষ, এসি স্কয়ার সরি এটা একটু সমস্যা আছে, প্রমাণটা করতে বলছে। তো এখানে দেখো এ বি স্কয়ার আছে, তো এ বি স্কয়ারটা আমরা বসালাম, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল 2 বিসি স্কয়ার আছে, তো 2 বিসি স্কয়ারকে আমরা যদি ভাঙে লিখি তাহলে কি হয়, 2 বিসি স্কয়ারকে আমরা যদি ভাঙে লিখি তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা আমরা কি লিখতে পারি। তারপর দেখো এ বি স্কয়ার ইকুয়াল, দেখো বিসি স্কয়ার, আমরা এই চিত্রের আলোকে দেখো তো এখান থেকে একটু ব্যাখ্যা দেই, এই চিত্রের আলোকে বিসি স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য কি জানি, অতিভুজ স্কয়ার, তার মানে এসি স্কয়ার ইকুয়াল কি জানি আমরা, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি জানি, এ বি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তো এইখান থেকে আমরা কি লিখবো, যে এখানে আমাদের একটা বিসি স্কয়ারের মান লাগবে, এখানে যে কোনো একটা বিসির মান লাগবে, তাহলে বিসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো, যদি আমরা এখানে বিসি স্কয়ার লিখি তাহলে বিসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো, তাহলে এসি স্কয়ার লিখতে পারবো মাইনাস এ বি স্কয়ার, এটা আমরা কি এই সূত্রটা থেকে এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা বসাই এখানে, তাহলে এখানে থাকলো বিসি স্কয়ার প্লাস, তাহলে আর একটা বিসি স্কয়ার সমান কি বসের পাই, এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার।
তো এ বি স্কোয়ার প্লাস এই যে মাইনাস এ বি স্কোয়ার আছে এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হলো প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে কি থাকলো বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে আগে লিখলাম এ সি স্কোয়ার প্লাস কি থাকলো বি সি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তাহলে কত হয়, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান আমরা কি লিখি পাই টু এ বি স্কোয়ার। এটা সামনে লিখতেছি যেহেতু প্রমাণটা সামনে আছে, তাহলে এখানে লিখলাম এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার যোগ করলে কত টু এ বি স্কোয়ার। তাহলে এটা হলো কি আমাদের প্রমাণ, তাহলে প্রমাণিত। তো আশা করি বুঝতে পারছো।